বৃহস্পতিবার আচমকায় বাংলাদেশি অভিবাসী অধ্যুষিত এলাকা ঘিরে ফেলে পর্তুগালের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিপুল সংখ্যক সদস্য সাজোয়া যান ও দেশটির গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে শুরু হয় অভিযান। বন্ধ করে দেয়া হয় রুয়াদো বেনফরমোসোর প্রবেশপথ ও বের হবার রাস্তা। অস্ত্র ও মাদক রয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান বলে জানায় পুলিশ। তবে হঠাৎ এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তল্লাশি করা হয় পথচারী ও বিভিন্ন কাজে সেসব এলাকায় থাকা প্রবাসী বাংলাদেশিদেরও। ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। পর্তুগালের সচেতন মহলের দাবি, নিয়ম বহির্ভূতভাবে সাধারণ নাগরিকদের এমন তল্লাশির মুখে ফেলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনাও করেন কেউ কেউ। শুক্রবার দিনভর বাংলাদেশি অধ্যুষিত সড়ক পরিদর্শন করে পর্তুগালের সোশ্যালিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সন্ধ্যায় লেফট ব্লকের প্রধান ও সংসদ সদস্য মারিয়ানা মর্তাগোয়াও পরিদর্শন করেন এলাকাটি। কথা বলেন প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ীদের সঙ্গে। পর্তুগালে হঠাৎ অনেক সাধারণ ও নিরপরাধ অভিবাসীদের এমন তল্লাশির মুখোমুখি করাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন সচেতন প্রবাসীরা। ভোট নেওয়ার জন্যই এই সরকার এই কর্মকাণ্ড চালিয়েছে। পর্তুগাল আসলে এমন একটা দেশ যেখানে অভিবাসীদেরকে তারা ওয়েলকামিং করে। এখন অভিবাসীদের প্রয়োজন, অভিবাসী ছাড়া পর্তুগাল চলতে পারবে না। তো আসলে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক খেলা। অভিবাসীদের উপর চালানো পুলিশি তল্লাশি নিয়ম বহির্ভূতভাবে হয়েছে উল্লেখ করে এটিকে অগ্রহণযোগ্য বলছেন পর্তুগালের রাজনীতিবিদরা। আমি এবং অনেক পর্তুগিজই মনে করেন এখানে যা হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায়। আমি মনে করি যারা পর্তুগালে বৈধভাবে কাজ করছে তাদের এখানে সম্মানের সঙ্গে বসবাসের অধিকার রয়েছে। যেমন অনেক পর্তুগিজও বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে আছেন। বর্তমান সরকার কট্টর ডানপন্থীদের খুশি করতে অভিবাসীদের অবহেলা করছে। তারা অভিবাসীদের বিরুদ্ধে অন্যায়ভাবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। dispute votes with extreme right wing. মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন বিরোধী নানা পদক্ষেপ নিয়েছে। জটিলতা বেড়েছে নতুন রেসিডেন্ট পারমিট প্রাপ্তি সহ নবায়নেও। অভিবাসী অধ্যুষিত এলাকায় আকস্মিক এমন পুলিশি তল্লাশিকে নজিরবিহীন বলছেন পর্তুগালের সাধারণ নাগরিক সহ সচেতন প্রবাসীরা। এমন পরিস্থিতিতে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে পর্তুগালের আইন মেনে নিজেদের অধিকার আদায়ে আরো সচেতন হওয়ার আহ্বান তাদের। সেই সাথে পর্তুগালের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও মানবিক হওয়ার আহ্বান পর্তুগালের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।